নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কালকে রাস্তায় অনেকটা জ্যাম ছিল আর সেই সঙ্গে অনেকটা রাত হয়ে গিয়েছিল, তাই বেশি দূর আর না এগিয়ে রাস্তার পাশেই একটা হোটেল পেয়েছিলাম, সেখানেই আমরা রাত্রিটা বের করেছিলাম। এখন বাজছে সকাল 7:30 আর নিচে আমাদের গাড়িগুলো দাঁড় করানো আছে আর জানলা থেকে বসে বসে আমরা মেন যে রোড সেটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা ঢুকে পড়েছি বিহারে। এটা বিহারের ঠিক কোন জায়গা আমরা জানি না, একদম রোডের পাশে পেয়ে গিয়েছিলাম এই হোটেলটা। সবাই ফ্রেশ হয়ে নিয়েছি, এরপর আমরা বেরিয়ে যাব। আজকে যাব আমরা বেনারস হয়ে আমরা যাব প্রয়াগরাজে। কিছুটা এগিয়ে আসতেই দেখছি প্রচণ্ড আবার সেই একই রকমের জ্যাম। এখন জ্যামে বসে থাকা ছাড়া তো আর তো কোনো উপায়ও নেই। আর এখন আমাদের খুব খিদে পেয়েছে। বাড়ি থেকে আমরা চানাচুর, মুড়ি, বাদাম, বিভিন্ন রকমের বিস্কুট, অনেক কিছু জিনিস নিয়ে এসেছি। এখন মাকে বলেছি একটু মুড়ি মাখার জন্য, তো মা পিছনে বসে বসে এখন মুড়ি মাখছে। যতক্ষণ জ্যামটায় থাকি, জ্যামে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কিছু খেয়ে নেওয়া যাক, নাহলে আবার কখন খাওয়ার সময় পাবো সেটা তো জানি না। আর আমাদের সবারই টমেটো দিয়ে মুড়ি খেতে ভীষণই ভালো লাগে, তো এখানে শসা, টমেটো, মুড়ি আনছিলাম, চানাচুর। এখানে বাবা, মা, আমি আর আমার বর আমরা সবাই মিলে একটু মুড়িও খেয়ে নিচ্ছি। জ্যাম খুলে গেছে, এরপর বেরোনোর যাক। জানি না এখনো কতটা রাস্তা বাকি আছে, পৌঁছতে পৌঁছতে মনে হয় সেই দুপুর হয়ে যাবে। তোমরা সবাই সাথেই থাকো, আজকে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আমরা আমাদের ট্যুর প্ল্যানটা কিছুটা সাজিয়েছিলাম এভাবে। প্রথমে বাড়ি থেকে বেরিয়েই আমরা যাব বেনারস, সেখানে আমরা একটু ঘোরাফেরা করে সেই রাতেই আমরা বেরিয়ে যাব প্রয়াগ। সেখানে স্নান টান করে সেই দিনই আবার ব্যাক করব অযোধ্যাতে। অযোধ্যা থেকে একদম চলে আসবো বাড়ি। এভাবে আমরা সাজিয়েছি। তো এখন যাচ্ছি আমরা বেনারস। পৌঁছে গেছি আমরা বেনারসে। এখন আমরা বেনারসের যে গঙ্গা সেটা ক্রস করছি। আমাদের সাথে আরও যারা এসেছিল তাদের একটা গাড়ি বেনারস অনেকক্ষণ আগে পৌঁছে গেছে, তো ওখানে গিয়ে তারা একটা হোটেলের রুম ঠিক করে রেখেছে, যে ফ্রেশ হয়ে বেরিয়ে যাব। আসলে সেই কাল সকাল থেকে চলছে, স্নান টান সেভাবে করা হয়নি, তো একটু হোটেলে ফ্রেশ হয়ে তারপর আমরা বেরোবো। ব্লগ করছি, চলে আসো আমার ব্লগে। স্নান করে রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। এখন আমরা টোটোর সাথে কথা বলছি। এখানে আমরা একটা টোটো ঠিক করে আমরা চলে যাব মন্দিরের কাছে। সেখানে কোনো একটা হোটেল দেখে আমরা লাঞ্চটা করে নেব, তারপর বেরিয়ে যাব মহাদেবের দর্শনে। ওখান থেকে যাব মণিকর্ণিকার ঘাট আর পুরো গঙ্গাটাও একবার ঘুরবো। তো এখন এখানে এরা টোটোর সঙ্গে কথা বলছে। এই যে বিশাল লাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাল ভৈরবের দর্শনের জন্য। এত ভিড় দেখে আমরা আর কাল ভৈরব মন্দির দর্শনের জন্য লাইনে দাঁড়াইনি, আমরা সোজা চলে যাব বাবার উদ্দেশ্যে। বেনারসের তো বেনারসি শাড়ি বিখ্যাত, তাই মন্দির যাবার পথে দু পাশারই শুধু শাড়ির দোকান। আর মেয়েদের তো শাড়ির প্রতি একটু উইকনেস থাকেই। আমি যত মন্দিরের দিকে এগোতে থাকছি তত শাড়ির দোকানগুলো দেখছি, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সব শাড়িগুলো দেখতে যাচ্ছি আর তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। গলি গলি দিয়ে এসে অবশেষে পৌঁছে গেলাম মন্দিরের একদম কাছে। এই যে লাইনটা যাচ্ছে, এই লাইনটা ধরে সোজা গেলেই আমরা পৌঁছে যাব মন্দিরের মধ্যে। আজকে ভিড় প্রচণ্ড। যারা লাইনে দাঁড়িয়ে আছে তাদেরকে যে জিজ্ঞাসা করলাম মোটামুটি এভাবে গেলে কতক্ষণে আমরা দর্শন পাবো বাবা।
তো ওনারা বলল মোটামুটি 5 ঘন্টা লাইনে দাঁড়াতে হবে। 5 ঘন্টা লাইনে দাঁড়াবার পর তারপর আমরা বাবার দর্শন পাবো। এইখান থেকে শুরু হচ্ছে বাবার গর্ভগৃহে ঢোকার লাইন। তো লাইনটা দেখে বুঝতে পারছো যে মোটামুটি আজকে একদম মাঝরাত হয়ে যাবে এই লাইনে দাঁড়ালে বাবা দর্শন পেতে। চলে এলাম মণিকর্ণিকার ঘাটে। চলুন এখানে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। এই মন্দিরটি ওখানকার আদি বিশ্বনাথের মন্দির নামে চিহ্নিত, আর এটা হচ্ছে মণিকর্ণিকার ঘাট। ওখানে আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে দেখতে পেলাম একজন নিউলি ব্রাইড, তারা যাচ্ছে পাশ দিয়ে পেরিয়ে। এখানে একজনের কাছে শুনলাম যে এই কাশীর গঙ্গার থেকে গঙ্গা জল কখনো বাড়িতে নিয়ে যেতে নেই, কারণ এখান থেকে গঙ্গা জল নিয়ে যাওয়া মানে মৃত্যুকে বাড়িতে নিয়ে যাওয়া। কারণ কাশীর যে গঙ্গা সেটা হচ্ছে একদম শ্মশানে। তো যাই হোক, এটা কতটা সত্যি কতটা মিথ্যে জানা নেই, ওখানে ওনারা বলছিল, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা ছিল আমাদের ফুল টিম, আমরা পুরো টিম একসাথে একটা নৌকা করেই দর্শন করলাম আর কাশীর সমস্ত ঘাটগুলো ঘুরে ঘুরে দেখলাম। 'এই জায়গাটিতেই হয় মা গঙ্গার আরতি। টোটাল দুটো জায়গাতে মা গঙ্গার আরতি হয়। এই নৌকাগুলোর উপরে বসেও অনেক সময়তে গঙ্গা আরতি দেখা যায়, যেটা এখন 26 তারিখ পর্যন্ত বন্ধ আছে। ছাব্বিশ তারিখের পর আবার আগের নিয়ম অনুসারেই মা গঙ্গার আরতি শুরু হবে। এখন যে ঘাটটা আমরা পার হচ্ছি, এই ঘাটটার নাম হচ্ছে রাজা হরিশ্চন্দ্র ঘাট।
দেখতে দেখতে সন্ধেও হয়ে গেল আর আমাদের এখানে গঙ্গা ঘোরাও হয়ে গেছে। এরপর আমরা ফিরে যাব আমাদের হোটেল, কারণ আজকে ভোরবেলাতেই আমরা বেরোবো কুম্ভ। হোটেলে ঢোকার আগে আমরা সবাই 1 কাপ করে চা খেয়ে নিয়েছিলাম। আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সাথে। এখনকার মতো বাই।